আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির চতুর্থ লেকচারে আছি। এর আগে আমরা আরো 3টা লেকচার শেষ করছি, যেখানে আমরা একদম শুরু থেকে 2.6 অর্থাৎ আমাদের যে ত্বরণ নিয়ে আমরা শেষ করছি। আজকে আমরা শুরু করব হচ্ছে গতির সমীকরণ বা 2.7। গতির সমীকরণ মূলত আমরা এতদিন একটা সূত্র শিখছি না? কি সূত্র? একটা শিখছি হচ্ছে আমরা এস সমান সমান ভিটি, আরেকটা সূত্র কি সূত্র শিখছি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এই দুইটা সূত্রকে ব্যবহার করে আমরা যখন নতুন কোনো সূত্র বানাবো, ওইটাই আসলে হচ্ছে গতির সমীকরণ। আমরা এগুলো দেখবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এই গতির সমীকরণ জানার আগে আমার কয়েকটা সিম্বল জানা লাগবে। এগুলো আমরা আগের ক্লাসেও জানছি যে ইউ দ্বারা কি বোঝায়? ইউ দ্বারা বোঝায় হচ্ছে আদিবেগ। তারপর এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় হচ্ছে ত্বরণ। তারপর হচ্ছে টি দ্বারা কি বোঝায়? যেই সময়টুকু অতিক্রান্ত হয়েছে বা সময়কাল। ভি দ্বারা কি বোঝায়? শেষ বেগ। এটা আমরা গত ক্লাসে দেখছি। আর এস কি? এস তো দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এস বলতে অতিক্রান্ত দূরত্ব বোঝায়। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো গত ক্লাসেই চিনছি। আজকে আমরা কিছু নতুন সমীকরণ দেখব। তোমাদের বইয়ে সমীকরণগুলোর প্রমাণ দিছে, আমাদের প্রমাণ আসে না। তারপর আমরা একটু বুঝি যে সমীকরণগুলা প্রমাণ কিভাবে হয়েছে। আচ্ছা, প্রথমে এটা তো আমাদের একেবারে প্রথম দিকের সূত্র, এস ইকুয়ালস টু ভিটি। এস মানে হচ্ছে কি? দূরত্ব, আর ভি মানে হচ্ছে বেগ, আর টাইম মানে হচ্ছে সময়। আচ্ছা, এখন এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্র দিয়ে আমরা কি বের করি? আমরা বের করি হচ্ছে আমাদের কতটুকু অতিক্রান্ত দূরত্ব হয়েছে, বা একটা গাড়ি এত বেগে গেলে এত সময় পরে আমাদের কতটুকু অতিক্রান্ত দূরত্ব পার করছে। আচ্ছা, এই সূত্র আমরা কখন ব্যবহার করি? দেখো তো, এখানে কি ভি কি? একটাই না। এখানে কি আদি বেগ শেষ বেগ কিছু বলছে? বলে নাই, একটা ভি দিছে। আমরা জানি ভি মানে শেষ বেগ। দেখো, আগে একটা কথা বলছে যে আদি বেগ আর শেষ বেগ যখন সমান হয় তখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। তাইলে এই সূত্র আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন আদিবেগ আর শেষ বেগ সমান। এই যে যখন আদিবেগ আর শেষ বেগ সমান থাকে, তখন এই বেগ রে বলা হয় হচ্ছে সমবেগ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কেবলমাত্র তখনই আমরা ব্যবহার করতে পারবো যখন আমাদের কি? যখন হচ্ছে আমাদের যখন আমাদের সমবেগের কথা বলবে। ঠিক আছে, সমবেগের কথা বলবে। আচ্ছা, তাইলে এরপরে যখন আমার কাছে ত্বরণ থাকবে, এই সমত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর বেগ বাড়তেছে, মানে আগের বেগ আর শেষের বেগ সমান না। এর মানে যখন সমবেগ হবে না, তখন আমরা কি করব? অন্য সূত্র, অর্থাৎ এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের সমত্বরণ হবে। আর সমত্বরণ কখন হয়? যখন আমাদের আগের বেগ আর শেষের বেগ সমান হয় না। এই জন্য সূত্রের মধ্যে দেখো, শেষ বেগও আছে, আদি বেগও আছে, সবাইকে নিয়ে এই সূত্র। আচ্ছা, তোমাদের মনে রাখার জন্য বলি, শুধুমাত্র এই যে প্রথম যে সূত্রটা দেখছো, এই সূত্রটাই এস ইকুয়ালস টু ভিটি, এটাই কেবলমাত্র সমবেগে ব্যবহার করা যায়, আর কোনো সূত্র সমবেগে ব্যবহার করা যায় না। এবং সমবেগ ছাড়া, অর্থাৎ বেগ যখন চেঞ্জ হচ্ছে, ওই সময়ে হচ্ছে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবা না। তোমাকে এই সূত্র ছাড়া বাকি সকল সূত্র তুমি ব্যবহার করতে পারবা সমবেগের বেলায়। ঠিক, মানে সমবেগ যখন থাকবে না তখন আর কি। সমবেগ থাকলে এস ইকুয়ালস টু ভিটি ব্যবহার করবা, সমবেগ না থাকলে বাকি আরো যতগুলো সূত্র দেখবো ওগুলা ব্যবহার করবা। ঠিক আছে, আচ্ছা, তো এই যে সূত্রটা, নিচের যে সূত্রটা, এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা কি আমরা আগে দেখছি না? মনে আছে লাস্ট ক্লাসে আমরা একটা সূত্র দেখছিলাম। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এইখান থেকেই আমাদের এই যে এই সূত্রটা আসছিল, মনে আছে? এ এর সাথে টি আর গুণ হয়েছিল। তারপর এই ভি মাইনাস ইউ এর সাথে হচ্ছে এই এ নিচে যে মনে মনে 1 থাকে, ওটা গুণ হয়েছিল। পরে কি হয়েছিল? ভি মাইনাস ইউ সমান সমান এটি। পরে ভি বের করছিলাম, তাহলে ইউ সরাই দেওয়া লাগবে, তাহলে ভি ইকুয়ালস টু হবে ইউ প্লাস এ। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র আমরা পাইলাম। তাহলে টোটাল সূত্র কয়টা পাইলাম এখন পর্যন্ত? দুইটা। একটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, আর একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা,
চলো এবার আমরা একটু নিচে যাই। এখানে দেখো তো কথা বলছে যে s ইকুয়ালস টু ভিটি, ঠিক আছে। এখানে ভিটা কি আসলে? ভি আসলে আমরা তো সবসময় বলতেছি এটা বেগ, তাই না? এটা আমরা বেগ বলতেছি, এটা আসলে বেগ না, এটা হচ্ছে একটা গড় বেগ। হ্যাঁ, এটা হচ্ছে বেগ না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা গড় বেগ। এটা হচ্ছে গড় বেগ। গড় বেগ মানে তো আমরা কি কি বুঝছি? গড় মানে কি কোনো কিছু? গড় মানে হচ্ছে ধরো তোমাকে দুইটা বেগ দেওয়া আছে, একটা আদি বেগ, আদি বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা। আর আরেকটা দেওয়া আছে শেষ বেগ ভি দ্বারা। বললে এদের দুইজনের গড় করো। গড় কেমনে করবো? গড় করার নিয়ম কি? যাদের গড় করতে বলবো ওদেরকে যোগ করব। কইরা কয়জনের গড় করতে বলছে? ইউ আর ভি দুইটা, তাই দুই দিয়ে ভাগ করবো না? এটাই তো গড়। তাইলে আমাদের বেগ বলতে আসলে সাধারণত একটা বেগ বুঝায় না, এটা গড় বেগ বুঝায়। ঠিক আছে, এই দেখো গড় বেগের লিখে সূত্রটা লিখে দিচ্ছে। এটা আমরা মুখস্থ রাখার দরকার নেই, আমরা এটা কমন সেন্স যে আদি বেগ আর শেষ বেগের যোগ করে দুই দিয়ে ভাগ করলেই তো আমি একটা গড় বেগ পাই যাবো, তাই না? কারণ সমবেগ বলতে দুনিয়াতে কিছু নাই। তুমি চিন্তা করো, তুমি একটা সাইকেল চালায় যাইতেছো সমবেগে, আমি বললাম যে তুমি সমবেগে যাইতেছো, কিন্তু তুমি কি পুরা রাস্তাটা সমবেগে চালা যেতে পারবা? তোমার বেগে কিছু না কিছু হইলেও তারতম্য হবে। ধরো রাস্তা উঁচা নিচা, কিংবা হচ্ছে রাস্তার ঘর্ষণ বেশি কম হইতে পারে, বাতাসের বাধা হইতে পারে, তোমার সামনে গাড়ি আসতে পারে, বা আরো অনেক ধরনের সমস্যা আছে না? তো সব মিলাই আসলে সমবেগ বলতে কিছু হয় না, আমরা একটা গড় বেগ নিয়ে হিসাব করে দিই সবসময়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে যে আমরা তোমাদের যেই প্রশ্ন আসবে, প্রশ্নের মধ্যে আসলে গড় বেগের প্রয়োজন পড়বে না, কারণ তোমাদের প্রশ্ন সবসময় সমবেগেই বলে দিবে, আর নাইলে ত্বরণ বলে দিব। দুইটা মানে এরকম বলবে না যে বেগ সমবেগ না, হ্যাঁ, মানে একেবারে উল্টাপাল্টা কোনো বেগ নিয়ে কোশ্চেন তোমাদের আসবে না, তোমাদের সমবেগই বলে দিবে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম, এটা হচ্ছে গড় বেগ। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এই গড় বেগের সূত্রের থেকে আমরা আরেকটা নতুন সূত্র আনবো। দেখো ভি সমান সমান আমরা কি বলতেছি, এটা কিন্তু বড় ভি আর এই ভিটা কিন্তু ছোট ভি। তাহলে ভি সমান সমান কি? গড় বেগ মানে আদি বেগ আর শেষ বেগের যোগফল, নিচে হচ্ছে দ্বিতীয় ভাগ। এখন শেষ বেগের একটা সূত্র আমরা একটু আগে পড়ে আসছি না? শেষ বেগের একটা সূত্র, এই যে শেষ বেগের সূত্রটা কই? আমরা আমরা মাত্র যে সূত্র পড়লাম শেষ বেগের, এটা কোথায়? এই যে দেখছো, এই যে ভি এর একটা সূত্র পড়লাম না মাত্র, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই সূত্রটাই আমরা হচ্ছে এই যে এখানে অ্যাপ্লাই করে দেবো। দেখো শেষ বেগের জায়গায় ভি এর জায়গায় এই যে ইউ প্লাস এটি বসাই দিছি। তাহলে কি হয়ে যাবে দেখো তো, এটাতে যদি তুমি আমি একটা লাইন এখানে করি, হ্যাঁ, এটার একটা লাইন দেখো, ইউ প্লাস ইউ মানে হচ্ছে টু ইউ, আর এখানে হচ্ছে শুধু একটা এটি থাকে, তাহলে প্লাস এটি, আর নিচে কি আছে হচ্ছে টু। এখন আমরা জানি এই নিচে যে থাকে ও হচ্ছে প্রথম অংশের সাথে ভাগাকারে থাকে, দ্বিতীয় অংশের সাথে ভাগাকারে থাকে। তাহলে প্রথম অংশ হচ্ছে টু ইউ, এটার সাথে দুই দিয়ে ভাগ, এই মাঝখানে যোগের যোগ, এরপর এখানে আছে এটি, এটার দুই দিয়ে ভাগ। তাহলে এবার ইউ ইউ কি কাটা না থাকে, কে শুধুমাত্র সরি টু টু কাটা থাকে হচ্ছে ইউ, প্লাস এই যে নিচে টু, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি? হাফ এটি। হ্যাঁ, কেন পারি না? অবশ্যই পারি। কেন? কারণ হচ্ছে এই এটি ওরাও তো উপরে, ওয়ানও তো উপরে, আমরা জানি বীজগণিতের বেলায় উপরে উপরে যে থাকে ওরা গুণ হয়। তাহলে একের সাথে যখন এটি গুণ হবে তখন তো এখানে আবার এটিই চলে আসবে। তাহলে আমার এটা যে কথা, এটা একই কথা। এখন আমরা কি করব, এটা আমরা কি পাইলাম? এটা আমরা বেগের সমীকরণটা পাইলাম না, মানে এই যে বেগ সমান সমান এই যে এটা পাইলাম না, বেগ সমান সমান পাইছি। আচ্ছা, এখন যেহেতু বেগ সমান সমান পাইছি, আমাদের তো লাগবে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আমরা সূত্র কি জানি? এস ইকুয়ালস টু ভি টি। এই ভিটি এর মধ্যে যে ভি, এই যে ভি ভি এর যে আমরা একটা নতুন সূত্র পাইলাম না, এইটা এখানে এনে বসাই দিছি। দেখো এই যে ইউ প্লাস হাফ এটি, এই যে ভি এর জায়গায় ইউ প্লাস হাফ এটি বসাই দিছি, আর এই টি এখানে গুণাকারে আসছে। এবার এই টি যদি আমি এটার সাথে গুণ করি, এটার সাথে গুণ করি, বীজগণিতের যেরকম গুণ, গুণ করলে আমার সূত্র দ্বারাই হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটা আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের তাহলে কি কি মনে রাখা লাগবে? আমরা সূত্র কিন্তু অনেকগুলাই শিখছি, বা আরো সূত্র আছে, এগুলো সবগুলোর প্রমাণ আমার জানার দরকার নাই, আমি জাস্ট দেখাইতেছি যে সবগুলা সূত্রই কোনো না কোনো ভাবে আসছে। ঠিক আছে, আমাদের সব প্রমাণ জানার দরকার নাই, আমরা হচ্ছে মুখস্থ করবো। আমরা মুখস্থ করবো যে কি কি সূত্র আছে। চলো, এই যেখানে আরো একটা সূত্র আছে দেখছো, এটাও এই যে ভি এর সূত্র থেকেই আসছে। দেখছো এই যে ভি পুরাটা হচ্ছে স্কোয়ার করে দিছে, স্কোয়ার করে দিলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। দেন এখান থেকে দেখা গেছে যদি টু এ কমন নেওয়া হয় তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এমন আসে। আর এটা জানি কার সূত্র? এই যে পড়ে আসলাম না, এস এর না, তাহলে এই পুরাটার জায়গায় এস বসাই দিচ্ছে। তারপর এই নতুন আরেকটা সূত্র আমাদের কি হয়েছে? প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে,
আমরা এবারে সবগুলো সূত্র আসলে একবারে পড়ি। দেখো সূত্রগুলা, সূত্র পড়ার আগে আমাদের কি চিনা লাগবে, যে আমাদের ইউ কি, তারপর হচ্ছে আমাদের এ কি। দেখো ইউ কি, সরি, ইউ হচ্ছে আদিবেগ, যেটা হচ্ছে কোনো বস্তু যখন শুরুর অবস্থায় থাকে তখন তার বেগ। আচ্ছা, তারপর এ কি, এ হচ্ছে আমাদের বস্তুকণার ত্বরণ, এটা আমরা জানি। টি তো সময়, এটা আমরা সবাই জানি না, টি সময় জানি। তারপর তারপর হচ্ছে শেষ বেগ ভি, এটাও আমরা জানি, ভি মানে হচ্ছে শেষ বেগ। আচ্ছা, তাইলে এরপরে আর রয়েছে কে, রয়েছে হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে সরণ, আর রয়েছে হচ্ছে আমাদের শুধুমাত্র সরণ। তাহলে এস মানে কি, এস মানে হচ্ছে আমাদের সরণ। তাহলে সবগুলোই আমরা মোটামুটি জানি। আচ্ছা, না সরি, ওকে। এখন আমরা বলছিলাম যে এস ইকুয়ালস টু ভিটি, যেই সূত্রটা আমাদের কাছে আছে, এই ভিটি সূত্রটা কেবলমাত্র কখন ব্যবহার হয়, কেবলমাত্র ব্যবহার হয় হচ্ছে আমাদের যখন জিনিসটা সমবেগে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এছাড়া বাকি সবগুলো কখন ব্যবহার হবে, সবগুলো ব্যবহার হবে যখন আমাদের সম ত্বরণে থাকতেছে, কিংবা সমবেগ না। সমবেগ না হইলেই আমরা তিনটা সূত্রের যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারবো। এখন কথা হইতে পারে যে তিনটা সূত্র কেন স্যার, সমবেগের একটা সূত্র হইলে সমত্বরণে তো একটা সূত্রই হওয়ার কথা। দেখো এই তিনটা সূত্রের আসলে একটা কাজ আছে, বিশেষ কাজ, একটু খেয়াল করবা। দেখো আমি তোমাদের তিনটা সূত্রের মধ্যে, দেখো আমাদের টোটাল এলিমেন্ট কয়টা, মানে টোটাল আসতে পারে কে কে, ইউ আসতে পারে, এ আসতে পারে, পি আসতে পারে, ভি আসতে পারে, এস আসতে পারে। এগুলো ছাড়া তো আমরা নতুন কোনো সিম্বল এই চ্যাপ্টারে শিখি নাই, তাই না? দেখো যে ইউ, এ, টি, ভি, এস, এই পাঁচটা জিনিস তো আসতে পারে, তাই না? এবার দেখো তো সূত্রগুলো একটু খেয়াল করো। আমি প্রথম সূত্রে যাই। দেখো প্রথম সূত্র, এই যে ভি, যেহেতু আমরা ত্বরণের সূত্র নিয়ে কাজ করতেছি, তাহলে প্রথম সূত্র কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখো তো এই সূত্র কে কে আসছে এই পাঁচটার মধ্যে থেকে, দেখো ভি আসছে, আমরা ভি কে একটা দাগ দিই, আসছে ভি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে কি ইউ, আমরা ইউ কে একটা দাগ দিই। তারপর কি আসছে এ, আমরা ইউ এর একটা দাগ দিই। তারপর দেখো টি, দিলাম না। দেখো তো এই সূত্রে কে মিসিং, এই সূত্রে মিসিং হচ্ছে আমাদের এস। আমরা এসটারে কি মিসিং লিখতে পারি না, বা আমরা একটা কাজ করি, এস একটা বক্সের মধ্যে দিয়ে দিই, এস কে প্রথমবারে মিসিং। ওকে, এবার আসুন, এবার আমরা হচ্ছে সেকেন্ডায় যাই। সেকেন্ড সূত্রে একটা সূত্র গেল, সেকেন্ড সূত্র হচ্ছে কোনটা, এটা। এখানে কে আসছে, দেখো তো এস আসছে, এখানে এস আসছে। তারপর হচ্ছে, সরি আমি একটু এটাকে বড় করে দিই, নাহলে তো সেভাবে আবার এসটার একটু বড় করে মার্ক করি। আচ্ছা, এস আসছে, এরপরে কে ইউটি, তাহলে ইউ আসছে আমার, টিও আসছে সূত্রের মধ্যে, হাফ এটি স্কোয়ার, তাহলে এও ব্যবহার হয়েছে না, টি তো একবার দেখাই লাগে। তাহলে এবার বাকি রয়েছে কি আমার, এবার আমার বাকি রয়েছে হচ্ছে ভি না, এবার বাকি রয়েছে আমাদের ভি। আচ্ছা গেল, এবার আসো আমরা থার্ডটায় যাই, থার্ড লাস্ট সূত্র। আচ্ছা, দেখো তো লাস্ট সূত্র কি ব্যবহার হয়েছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ব্যবহার হয়েছে, ইউ স্কোয়ার ব্যবহার হয়েছে, আর কে, টু এ এস, তাহলে এ ব্যবহার হয়েছে, আমার এস ব্যবহার হয়েছে। তাহলে এবার আমার কে রয়ে গেল, এবার আমার বাকি রয়ে গেল কে, এবার আমার এই টিটা বাকি রয়ে গেছে না। তুমি খেয়াল করছো, প্রতিবারে কিন্তু তোমার কেউ না কেউ বাকি থাকতেছে। তাহলে তিনটা সূত্রে আমার এই তিনটা জিনিস বাদ, আমার এদের দরকার নেই, এরা বাদ, এদের লাগে না। তা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের, ধরো তোমার প্রশ্নের মধ্যে কি বলা আছে, প্রশ্নের মধ্যে বলা আছে যে ভি এর মান এত, ইউ এর মান এত, এ এর মান এত, টি এর মান, সরি এমন হল কেন, টি এর মান এত, সবগুলা মান তোমার দেয়া আছে, ঠিক আছে, সবগুলা মান দেয়া আছে। মান দেয়া থাকলে দেখো তো এখানে কে কার মান দেয়া নাই, এটা খেয়াল করো, এ এর মান দেয়া আছে, সরি এ এর মান দেয়া আছে, আর হচ্ছে টি এর মান দেয়া আছে। বললো টি এর মান দেওয়া নাই, টি এর মান ধরো দেয়া নাই, হ্যাঁ, বললো ভি দেয়া আছে, ইউ দেয়া আছে, এ দেয়া আছে, তুমি টি কোন সূত্র দিয়ে ব্যবহার করবো বলো তো? তোমার হাতে সূত্র আছে তিনটা, কারণ এখানে ত্বরণ আছে, ত্বরণের বেলায় সূত্রই তিনটা। তাইলে এই তিনটা সূত্র থেকে কোনটা ব্যবহার করতে পারবো বলো তো? ধরো আমি এই সূত্রটা ব্যবহার করতে চাইলাম। দেখো এখানে আমার কে কে আছে, ইউ, ইউ আছে না, আছে, টি, টি আছে না, আছে, এ আছে, টি আছে, সবাই আছে, সরি টি নাই,
টি তো আমরা বের করবো, আচ্ছা এটা এমনিও থাকবে না। তাইলে আমি যদি এই সূত্র থেকে টি বের করতে চাই তাহলে আমি কি আরো এস লাগবে না? বাট আমার কি এস দেওয়া আছে? কোথাও দেওয়া নাই কিন্তু। তাহলে আমি কি এই সূত্র ব্যবহার করতে পারবো? পারবো না। আমার তখন এমন সূত্র খোঁজা লাগবে যেখানে এস নাই। এস নাই, মনে আছে কোন সূত্রে এস ছিল না? প্রথম সূত্রে এস ছিল না। তাহলে এই সূত্রটা ব্যবহার করবো আমি টি বের করার জন্য। দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, নাই টি, তাহলে বীজগণিত দিয়ে বের হবে না? হবে। এখন ধরো সেম ভাবে ধরো আমার কি হলো, আমারে বললো তুমি টি বের করো। হ্যাঁ, টি দেওয়া নাই, বের করো। ডাটা কি কি দেওয়া আছে? তোমার কাছে এস দেওয়া আছে, তোমার কাছে হচ্ছে ধরো ইউ দেয়া আছে, হ্যাঁ, এস আর ইউ দেয়া আছে, আর হচ্ছে এ দেয়া আছে। বললো টি বের করো। এখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? তুমি কি এই সূত্র ব্যবহার করবা? কেন? কারণ এই সূত্রে তো ভি নাই। এই যে আমরা দেখছিলাম এই সূত্রে কোনো ভি, মানে এই সূত্রে কি ভি আছে, বাট আমার কাছে কিন্তু ভি নাই। তাহলে আমার কাছে যখন ভি নাই তখন আমরা কোন সূত্র ব্যবহার করবো? এই যে যেই সূত্রে ভি থাকবে না ওইটা না। তাহলে কোন সূত্রে জানি ভি নাই? এই সেকেন্ডটাই কোনো ভি নাই। তাহলে সেকেন্ডটা ইউজ করে হচ্ছে আমরা কি করতে পারবো? এখান থেকে টাইম বের করতে পারবো। দেখো এস আছে, ইউ আছে, টাইম তো নাই, টাইমটা বের করবো। এ আছে, তাহলে আমার কাছে এই সবই আছে শুধুমাত্র টি বাদে। আর একটা সমীকরণে যখন কোনো একটা জিনিস অজানা থাকে ওইটাতে বের করা যায়, দুইটা থাকলে দুইটা জিনিস বের করা পসিবল না। আচ্ছা, সেম ভাবে লাস্ট সূত্র, এটা কখন ব্যবহার হবে এবার তোমরাই বলো? এই সূত্র তো টাইম নিজেই নাই, তাই না? আচ্ছা, এই সূত্রে তোমাকে ধরো এস বের করতে বললো, তোমার কাছে ভি দেয়া আছে, ইউ দেয়া আছে, এ দেয়া আছে, টাইম দেয়া নাই। তাহলে তুমি কি এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবা? আগের দুইটা পারবা না, কারণ আগের দুইটা সূত্র ব্যবহার করতে হলে তোমার সময় বসানো লাগবে। তোমার চাইছে এস, সময় বসানো লাগবে, আর নাইলে আর এটা তো ব্যবহার করতে পারবাই না। প্রথম এই সূত্র তো ব্যবহার করতেই পারবা না, কেন? কারণ এখানে তো এসই নাই। তাহলে এস না থাকলে তো ব্যবহার করা পসিবল না। আচ্ছা, তাহলে তোমার ব্যবহার করা লাগবে কোনটা? যেই সূত্রের মধ্যে ভি, ইউ আর এ এই সবগুলো আছে, পাশাপাশি এসও আছে, এর এক্সট্রা কিছু নাই। তাহলে দেখো তো, এই যে ভি, ইউ, এ আছে, এস আছে, এর বাইরে কিছু নাই। তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে আমার এস বের করা লাগবে। কেন? কারণ এই চারটা ডাটার মধ্যে আমার কে নাই? আমার টাইম নাই। তাহলে টাইম নাই কোন সূত্রে? এই লাস্ট সূত্রে না? এই জন্য হচ্ছে আমরা লাস্ট সূত্রে ব্যবহার করব। তাহলে আশা করি বুঝতে পারছো যে কখন আসলে কোন সূত্রগুলো ব্যবহার করা লাগবে। তোমার প্রশ্নে যেই ডাটা দেওয়া থাকবে ওই ডাটা অনুযায়ী তোমার কি করা লাগবে? তোমার বের করা লাগবে যে তোমার কোনটা প্রয়োজন ছিল। ঠিক আছে, তোমার কোনটা প্রয়োজন ছিল। তোমার ডাটা অনুযায়ী যদি তোমার দেখো যে তোমার এই সূত্র ব্যবহার করা লাগে, করবা, এটা ব্যবহার করলে করবা, এটা করলে করবা। তাহলে এটা কখন ব্যবহার করবা? এটা শুধুমাত্র তখনই ব্যবহার করবা যখন তোমার সমবেগ হবে। সমবেগের বেলায় কিন্তু তোমার ভিও দিবে না, ইউও দিবে না, এও দিবে না, কারণ সমবেগে এগুলা কিছুই থাকে না। তিনোটা যদি না থাকে, দেখো ইউ বাদ, ভি বাদ, এ বাদ, তাহলে সূত্রের মধ্যে থাকে কি? জিনিস ছিল পাঁচটা, তাহলে ইউ বাদ, তারপর হচ্ছে এ বাদ, তারপর হচ্ছে ভি বাদ, তাহলে রয়েছে কি এস আর টি না? তাহলে এই যে এস আর টি দিয়ে একটা সূত্র, এই ভি হচ্ছে সমবেগ, এই টোটাল সূত্র হচ্ছে ব্যবহার করতে পারবা কখন? যখন তোমাদের বেগ হবে সমবেগ। আশা করি জিনিসটা বুঝছো। চলো এবার আমরা হচ্ছে তাহলে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। আজকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল 5-6টা প্রবলেম দেখবো। এরপর নেক্সট ক্লাস হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে এই সৃজনশীল দেখবো। এরপরের ক্লাসে আমরা হচ্ছে নতুন কিছু, মানে একই টাইপের সূত্রই, মানে এগুলাই একটু ভিন্ন রূপ দেখা ওইটার সিকিউ শেষ করে দিলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এরপরে এক ক্লাসে সর্বোচ্চ হচ্ছে তোমাদের একটা এমসিকিউ আর সিকিউ সব একবারে প্র্যাকটিস করাই দিলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর সমস্যা থাকবে না। চলো আমরা হচ্ছে কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন বলছে একটি ট্রেনের বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পাইছে। বেগ বৃদ্ধি পাওয়া মানে কি? এখানে কি আছে? এখানে একটা ত্বরণ আছে, তাই না? আচ্ছা, বৃদ্ধি পাইছে 10 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড হয়। বলছে ট্রেনটির ত্বরণ বের করো। তোমাদের ওই দিন আমি বলছি যে তোমরা কি করবা, তোমাদের মানে ভালো করার, মানে সিকিউতে ভালো করার সব থেকে কি ওয়ে বলা যায় এটাকে, সব থেকে ইজি ওয়ে, সিকিউতে ভালো করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে তুমি কোশ্চেনটা ভালো মতো করবা। কোশ্চেন ভালো মতো পড়ে তুমি কি করবা, তুমি কোশ্চেনে কি কি দেয়া আছে এগুলো একটা সাইডে লিখে ফেলাবা। আমি যেমন এই যে এখন এখানে সাইডে লিখে ফেলাবো যে আমার কোশ্চেনে কি কি দেয়া আছে। আমি দেখো তো কোশ্চেন আগে পড়বো। একটি ট্রেনের বেগ
এত থেকে শুরু মানে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তাহলে এই যত থেকে শুরু হয়ে বৃদ্ধিটা পায় এইটা কি বেগ? এটা আমাদের আদি বেগ না? তাহলে আমি লেখা ফেলাই যে দেয়া আছে কি কি, দেয়া আছে হচ্ছে কি আদি বেগ দেয়া আছে কত 5 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে এভাবেও লেখা যায়, আবার তোমরা চাইলে হচ্ছে তোমাদের যেভাবে দেয়া আছে যে s ইনভার্স 1 এটাও লেখা যায়। আচ্ছা ইউ পাইলাম। এরপর আরেকটু পড়ি, সুষমভাবে বৃদ্ধি পেয়ে কি হয়েছে 10 সেকেন্ড পর, তাহলে এটা কি টাইম না? আমি লিখলাম 10 সেকেন্ড। আচ্ছা কি হয়েছে 10 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, তাইলে এটা কি শেষের বেগ না? তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান 40 মিটার পার সেকেন্ড। ট্রেনটার ত্বরণ বের করতে বলছে, তাহলে এ বের করতে বলছে। একটু আগে আমরা 3টা সূত্র শিখছি না, যখন ত্বরণ থাকবে তখন ওই 3টা সূত্রের মধ্যে একটা সূত্র ছিল এমন, দেখো এখানে কি কি আছে, ইউ আছে, টি আছে, ভি আছে, এ আছে, নাই কে এস। এস জানি কোন সূত্রে ছিল না, মনে আছে এস হচ্ছে প্রথম সূত্রে ছিল না। তাহলে প্রথম সূত্রটা কি আমরা জানি, এস ছাড়া সূত্র লাগবে তাই না? এস ছাড়া সূত্র হচ্ছে আমাদের প্রথমটা, সূত্রটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে এই সূত্র থেকে আমরা কি করব, চাইছে কি এ ছাড়া সবাই আছে না, দেখো তো ইউ আছে, টি আছে, ভি আছে, তাহলে ইউ আছে, এই যে ইউ, এই যে টি আর এই যে ভি আছে। তাহলে আমরা বের করি, দেখো ভি এর মান বসাই, ভি এর মান হচ্ছে 40, ইউ এর মান কত 5 প্লাস এ তো 9, তাহলে এ থাক, আর টি কত 10 বসাই দিলাম পরে গুণ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই 5 কি হবে, এই পাশে এসে পড়বে না, তাহলে 40 বিয়োগ 5 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এ গুণ 10। তাহলে আমি এ গুণ 10 এই পাশে লিখি, বা 10 এ লেখা যায় এটারে, হ্যাঁ 10 একরকম লাগিস না বাবা, এই 10 এ লিখলাম। আর 45 40 থেকে 5 গেলে 35। তাইলে এটা যদি আমি দেখি এর মান যদি বের করি কত হবে, 10 কি এর সাথে গুণাকারে না, তাহলে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি 10 এখানে ভাগাকারে, তাহলে 35 ভাগ 10 কত হয়, এটা হবে দেখবা 3.5। কি হবে, এই যে 35.00 লিখলে কোনো সমস্যা আছে? দশমিকের পরে শূন্যর তো কোনো দাম নেই। আচ্ছা আর 10 দিয়ে ভাগ করলে কি হয়, এই দশমিক এক ঘর আগায় আসে, তাহলে এক ঘর আগায় আসলে কি এই 5-এর আগে চলে আসবে না, এই জন্য হচ্ছে 3.5 হয়ে গেছে। আশা করি জিনিসটা বুঝছো। তাহলে আমরা কি আমাদের ত্বরণ পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো, বলছে একটা হরিণ একটি বাঘ থেকে 15 মিটার এগিয়ে আছে। তাহলে এই যে একটা হরিণ একটা বাঘ থেকে 15 মিটার এগিয়ে আছে, মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 15 মিটার। বাঘ হরিণটিকে ধরার জন্য 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে দৌড়াতে লাগলো। তাহলে বাঘ কি করছে, এই হরিণটাকে ধরার জন্য দৌড় দিছে কতটুকু, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, ঠিক আছে। আচ্ছা হরিণটি 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে, তাহলে হরিণ কি হরিণ সবসময় হচ্ছে 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে ছিল, ওর কোনো ত্বরণ নাই, সুষম বেগ মানে সমান বেগ। আচ্ছা বলছে বাঘ ও হরিণের বেগ কখন সমান হবে, তাহলে চাইছে কি, যেহেতু হরিণের বেগ চেঞ্জ হয় না, তাহলে হরিণের বেগ তো আজীবন 20, তাহলে আমার বের করা লাগবে যে বাঘের বেগ কখন 20 হবে। এখানেও আমরা কি কি দেয়া আছে বলতো, এখানে কি কি দেয়া আছে আমি যদি একটু লিখি, গিভেন, আমাদের গিভেনকে কি, গিভেন হচ্ছে ওর যাওয়া লাগবে কি, যাওয়া লাগবে ফ্যাক্ট না, আমার এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে ওর ত্বরণ কতটুকু, বাঘের ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এরপরে আর কি দেয়া আছে বাঘের, বাঘ কি একদম মানে স্থির অবস্থা থেকে যদিও বলে নাই, বাট আমরা বুঝতেছি যে বাঘ থাইমা ছিল, হরিণটাকে দেখার পর দৌড় দিছে, তাহলে স্থির অবস্থায় থেকে দৌড় দিলে ইউ কত 0 না, 0। শেষ বেগ কত বলতো, এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন, শেষ বেগটা কত, শেষ বেগটা কি 20 না? দেখো তোমার কোশ্চেন কি করছে, বলছে যে বাঘ আর হরিণের বেগ সমান হবে, তাহলে হরিণের বেগের সমান যদি বাঘের বেগ হইতে হয়, তাহলে বাঘের বেগটা শেষে কত হওয়া লাগবে, হরিণের মতোই 20 হওয়া লাগবে না? তাহলে এখানে বেগটা কিন্তু শেষ বেগ 20। আমার চাইছে কি, চাইছে যে কখন, মানে সময়টা চাইছে কখন এদের বেগ সমান হবে। তাহলে আছে হচ্ছে এ ইউ ভি, আমার বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে আমাদের টি। তাহলে টি যদি আমাদের বের করতে বলে, তাইলে আমরা কি এটা বের করতে পারবো না, সূত্র তো একটু আগে যেটা করছি ওইটাই, যে আমরা জানি, বাংলায় লিখবে তোমরা,
আমরা জানি কি ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে আমাদের লাগবে হচ্ছে টি। তাহলে আমরা আগেই সমীকরণ টি এর বানায় ফেলাই, দেখো ইউ এই পাশে আসবে, হবে ভি মাইনাস ইউ। আচ্ছা হ্যাঁ ওকে, ইকুয়ালস টু হবে, ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইকুয়ালস টু হবে আমাদের এটি, তাই না? এবার যদি টি রাখা লাগে তাহলে এ কি নিচে চলে আসবে না, তাহলে হয়ে যাবে ভি মাইনাস ইউ বাই এ সমান সমান টি। তাহলে সুতরাং টি সমান সমান কত, ভি মাইনাস ইউ বাই এ। এবার মান বসাই দিই, তোমরা চাইলে আগেও মান বসায় টি এর মান বের করতে পারতা, একই জিনিস। আচ্ছা তাহলে ভি হচ্ছে কত 20, ইউ কত 2, এ কত, সরি ইউ কেমনে 2 হয়, ইউ তো 0, ইউ হচ্ছে 0, এ কত, এ হচ্ছে 2। তাহলে 20 থেকে 0 গেলে 20 2 দিয়ে ভাগ করলে 10 সেকেন্ড। তাহলে কি বুঝলাম, 10 সেকেন্ড পর, অর্থাৎ এই বাঘটা এখান থেকে রওনা দেওয়ার 10 সেকেন্ড পর হরিণের বেগ যা, বাঘের বেগও তাই হয়ে যাবে। আবার এটার সাথে তোমরা অন্য কোনো কোশ্চেনের মিলায় ফেলায় না, কিন্তু এখানে কিন্তু বলে নাই যে বাঘটা হরিণকে ধরতে পারবে কি পারবে না, এরকম কিছুই বলে নাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র বলছে যে কখন দুজনের বেগ সমান হবে, ঠিক আছে? আশা করি বুঝ। এরপরের কোশ্চেনে যাই, চলো দেখো এটা কোশ্চেন কি করছে। 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি ট্রাক 50 মিটার দূরে একটা ভ্যানকে দেখতে পাইছে, মানে একটা ভ্যান গাড়িকে দেখতে পাইছে। দেখা উৎকল ব্রেক চাপছে। ব্রেক চাপার কারণে কি হয়েছে, এক ট্রাকটা ভ্যানের সামনে থেমে যায়। ধরো এই হচ্ছে তোমার ট্রাক, এখানে ছিল, এখানে একটা ভ্যান গাড়ি ছিল, ও অনেক বেগে আসতেছে। ও যখন সামনে ওরা দেখছে, আমরা কি করি, সামনে করে মানুষ টানুষ এসে বলি কি ব্রেক করি না, তো ও ব্রেক করছে যাতে গাড়িটা থামে। এখন ব্রেক করলে সাথে সাথেই তো আর গাড়ি থামা যায় না, তাই না? ব্রেক কি, ব্রেক হচ্ছে ঘর্ষণ। তো ঘর্ষণের কারণে ব্রেক কিন্তু একবার হুট করে থেমে যায় না, আস্তে 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 থামে। তাইলে ব্রেকটা কি হবে, ওর প্রথমে বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার, এইটা আস্তে আস্তে কমতে 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 এই ভ্যান গাড়ি, মানে ভ্যান গাড়ির সাথে বাড়ি খাওয়ার আগে ও কি হবে, থাইমা যাবে। থাইমা যাওয়া মানে কি, বেগ কত হয়ে যাবে, 0 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে না, হয়ে যাবে। আর এই টোটাল দূরত্বটা কতটুকু, মানে এই ট্রাক থেকে ভ্যান গাড়ির এই যে 50 মিটার দূরে দেখছে না, তাহলে 50 মিটার হবে এই দূরত্বটা। হ্যাঁ আমারে বলছে ত্বরণ বের করো, তাহলে এই জায়গায় কি কি দেয়া আছে, এই শুরুতে বেগ দেয়া আছে না, তাহলে ইউ দেয়া আছে, ইউ কত 108 কিলোমিটার পার আওয়ার, এটাতে কিন্তু মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে, ঠিক আছে? আমি এক লাইন রাখলাম। তারপর ভি শেষ বেগ কত, থাইমে গেছে, তাহলে 0, 0 হচ্ছে তুমি কিলোমিটার পার আওয়ার বলো আর মিটার পার সেকেন্ড বলো, একই কথা, বেগ নাই মানে নাই। এরপর এই অতিক্রান্ত দূরত্ব কত, 50 না, তাহলে এস এর মান দেয়া আছে 50 মিটার। চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের কাছে ত্বরণ, মানে এ চাইছে। তাহলে কোন সূত্রে এমন ছিল যে ভি ইউ এস আর এ এই তিনটা ছিল, অর্থাৎ নাই কে, টি নাই, টি ছিল না আমাদের কোন সূত্রে, 3 নাম্বার সূত্রে টি ছিল। 3 নাম্বার সূত্র আমরা এবার একটু ব্যবহার করব। এগুলো হচ্ছে আমাদের দেয়া আছে। এবার হচ্ছে আমরা কি জানি, আমরা জানি কি জানি আমরা, 3 নাম্বার সূত্রটা কি মনে আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র থেকে আমার কি বের করা লাগবে, এ বের করা লাগবে, বাকি সব আছে। দেখো ভি তো 0, শেষ বেগ 0, তাহলে ভি বাদ, তাহলে এখানে 0 ইকুয়ালস টু ইউ, ইউ কত 108 না, কিন্তু কিলোমিটার পার আওয়ারে না, আমাদের আগে এটাতে কি করা লাগবে, মিটার পার সেকেন্ড করা লাগবে। কেমনে করব, 3.6 দিয়ে ভাগ দিব। দেখো আমরা করি, সরি ঘড়ি চালু হয়ে গেছে। আচ্ছা ক্যালকুলেটর, আমরা হচ্ছে একটু ক্যালকুলেটর ঘুরাই। দেখো কি করা লাগবে, এই 108 কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। নিয়ম কি বলছিলাম, যে যারে নেওয়া লাগবে তারে ভাগ দিব 3.6 দিয়া, কত আসতেছে 30, তাহলে এটা হবে 30 মিটার পার সেকেন্ড। ইউ এর মান, ইউ এর মান বসাই 30, আর উপরে স্কোয়ার আছে না, দিলাম স্কোয়ার প্লাস 2a, এ মানে কত, এই তো আমরা বের করবো তাই না, এ আমাদের দেয়া নাই, এ আমরা বের করব। তাহলে এর মতো থাক, এস দেওয়া আছে না 50 মিটার, বসাই দিলাম 50 মিটার। আচ্ছা এবার এই 30 এ পাশে আসবে না, মানে 30 স্কোয়ারটা এ পাশে আসবে, 30 স্কোয়ার মানে হচ্ছে 900, তাহলে এ পাশে আসলো, এটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে না, কারণ এখানে একটা প্লাস ছিল, এ পাশে আছে মাইনাস, সমান সমান 2a 50, 2 এর সাথে 50 গুণ করলে কত হয় 100, এটা হয়ে যাবে 100a।
বা আমি যদি এ বের করতে চাই তাহলে কি হবে, এই 100 এই পুরোটা নিচে চলে আসবে না, তাহলে -900 নিচে ভাগ হয়ে যাবে 100, তাহলে 100 শূন্য 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 কাটা, নিচের 1 দেওয়া লাগে না, তাহলে কত -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল না। এখানে মাইনাসটা কেন আসছে বলতে পারবা? মাইনাস আসছে কারণ তোমার গাড়িতে এখানে বেগ বাড়া থেকে কমছে, তাহলে এটাকে কি আর আমরা ত্বরণ বলবো? বলবো না, কিন্তু এটার আমরা বলবো হচ্ছে মন্দন। যেহেতু মন্দনের আমরা ত্বরণ বলছি, এই জন্য এখানে মাইনাস আসছে। এই জন্য সুতরাং আমরা কোশ্চেনে লিখে দিতে পারবো, কোশ্চেনে মানে অ্যান্সারে দুইটা জিনিস লিখে দেওয়া যায়। তুমি চাইলে লিখতে পারো যে ত্বরণ, তোর উত্তরে লিখবা যে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যদি তুমি লেখো, তুমি যদি দেখতে পাইতেছো এখানে মন্দন হয়েছে, তুমি লিখতে পারো যে মন্দন হচ্ছে কত 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মাইনাস দেওয়া দরকার নেই, কারণ মন্দন মানেই হচ্ছে সে কমতেছে, আর এই মাইনাসটা মেইনলি কমা বোঝায়। তো ত্বরণের বেলায় যেহেতু ত্বরণ মানে বাড়া বুঝাইতেছে, তাহলে আমার তো বাড়তেছে না, এই জন্য মাইনাস দিয়ে আমরা বুঝাই দিলাম যে হ্যাঁ ঠিক আছে, ত্বরণ আর মন্দন তো একই জিনিস, বাট মাইনাস মানে হচ্ছে আস্তে আস্তে কমতেছে, আর মন্দন মানে তো এমনিই কমতেছে, এই জন্য আর এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। তুমি এটা দিলেও অ্যান্সার কারেক্ট, এটা দিলেও অ্যান্সার কারেক্ট। আশা করি ম্যাথটা বুঝছো। চলো পরের ম্যাথে যাই। এটা আমরা করলাম না, এই ম্যাথটা তো আমরা করে ফেলছি, এটা তো একই ম্যাথ না? হ্যাঁ একই ম্যাথ, আমরা করে ফেলছি। আচ্ছা এবার এটাই যাই। কি বলছে, 10 কেজি ভরের দুইটা ট্রাক 10 কেজি 1000 কেজি ভরের, একটা 6 মিটার পার সেকেন্ড বেগে আর একটা 9 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, তাহলে কি শুরু যখন করে এই বেগটাকে কি বলে, আদি বেগ না? আচ্ছা তাহলে দুইটা ট্রাকের আদি বেগ দেয়া আছে, বলছে শুরু করে একই সময়ে পৌঁছালো, মানে ধরো এখান থেকে শুরু করছে এখানে এসে পৌঁছাইছে, মানে দুইজনই এখান থেকে শুরু করে এখানে এসে পৌঁছাইছে, ঠিক আছে? আচ্ছা একজন, ধরো আমি দুইটা কাজ করি, হ্যাঁ একই জায়গায় পৌঁছাবে না, তাহলে আমি ধরো একটা কি নেওয়া যায়, ধরো এটা হচ্ছে একটা গাড়ি, আরেকটা হচ্ছে এটা একটা গাড়ি। এই লাল গাড়িটা এখান থেকে এখানে এসে পৌঁছাইছে একই জায়গায়, আর এই নীল গাড়িটাও এখান থেকে এখানে এসে পৌঁছাইছে। নীল গাড়িটার বেগ কত ছিল শুরুতে? নীলটা ধরো সেকেন্ড গাড়ি, তাহলে সেকেন্ড গাড়ি হচ্ছে এইটা। নীল গাড়িটা যখন শুরু করছে তখন বেগ ছিল 9 মিটার পার সেকেন্ড, আর লাল গাড়িটার বেগ কত ছিল শুরুতে, যখন শুরু করছে প্রথম গাড়িটা 6 মিটার পার সেকেন্ড, তাহলে এদিকে 6 মিটার পার সেকেন্ড বেগে শুরু করছে, তাহলে আদি বেগ, দুইটা গাড়ির আদি বেগ পাইলাম। আচ্ছা ভর নিয়ে আপাতত কাজ নাই, ভর আমরা পরে দেখি। এখানে এসে এখানে পৌঁছাইছে, পৌঁছাইলে কি গাড়ি চলতে থাকে না, থাইমা যায়? থাইমা যায় না, তাহলে এখানে এই গাড়ির শেষ বেগও নাই, মানে জিরো। তারপর হচ্ছে আমাদের নীল গাড়ি অর্থাৎ সেকেন্ড গাড়িটার শেষ বেগও নাই, কারণ দুইজনে এখানে পৌঁছাইছে, দুইজনই শেষ বেগ জিরো, আদি বেগ আছে। আচ্ছা আদি বেগের সাথে দুইটা গাড়ির ত্বরণ দেওয়া আছে, দেখো দেখো, একটার ত্বরণ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম গাড়িটার কত 5 মিটার, তাহলে প্রথম গাড়ি মানে হচ্ছে লাল গাড়িটা, তাহলে এইটারই ত্বরণ দেওয়া আছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সেকেন্ড গাড়িটার ত্বরণ দেওয়া আছে হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বলছে ট্রাক দুটি কত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে। আচ্ছা গেল। এখন একটা জিনিস দেখো, দুইটা গাড়ি কি সেম দূরত্ব অতিক্রম করছে না? যেখান থেকে শুরু করছিল একই জায়গায় যে আবার শেষ করছে, সেম দূরত্ব না? তাহলে আমি ধরে নিলাম এই টোটাল যে ডিস্টেন্সটা ওরা পার করছে, এই যে টোটাল ডিস্টেন্সটা, টোটাল মানে এই মাথা থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ডিস্টেন্স, এটার আমরা ধরে নিলাম হচ্ছে আমরা কত, এটা ধরে নিলাম আমরা, মানে জাস্ট ধরে নিলাম যে এটা হচ্ছে এস পরিমাণ দূরত্ব, কারণ দুজন তো সেম দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা গেল, এ হচ্ছে কাহিনী। আমরা অ্যান্সারটা কিভাবে করবো? দেখো অ্যান্সার করার নিয়ম হচ্ছে খুব স্বাভাবিকভাবে আমরা একটু একটু কমাই, এত লেখালেখি ঝামেলা, একটু কমাই, এটা হচ্ছে মিটার মিটার পার সেকেন্ড। আমরা যেটা করবো সেটা হচ্ছে কি কি দেয়া আছে আগে একটু লিখে ফেলাই, সরি, আরে এমন ব্যথা হচ্ছে কেন, আমরা একটু সোজাভাবে একটা দাগ দেই, এই তো মোটামুটি সোজা হয়েছে। আচ্ছা কি কি দেয়া আছে আমাদের উপরে লিখবা, হ্যাঁ দেয়া আছে, আমি আমি জাস্ট অত অত ইয়ে করে লিখলাম না, দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা কি কি দেয়া আছে, আমাদের কিন্তু দুইটা কাহিনী দেওয়া আছে, একটা হচ্ছে প্রথম গাড়ি, প্রথম গাড়ি যেহেতু আমরা লাল দিয়েছি তাহলে লাল লিলেই,
লাল গাড়ি হচ্ছে বা প্রথম গাড়ি, এটা আমরা লিখতে পারি প্রথম গাড়ি। প্রথম গাড়ি কি হয়েছে, প্রথম গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, তাহলে এটা u1 ধরলাম কত 6 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির ক্ষেত্রে ত্বরণ দেওয়া আছে না, যেটা a1 ধরতে পারি আমরা কত 5, এটা মিটার পার সেকেন্ড হবে না, এটা সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। প্রথম গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ধরলাম s1, প্রথম গাড়ির দূরত্ব হচ্ছে s1, সে দূরত্ব অতিক্রম করছে কতটুকু, এই মাথা থেকে এই মাথা, এই টোটাল দূরত্বটারে আমরা কত ধরে নিয়েছিলাম জানি, এই টোটাল দূরত্বটারে, এই টোটাল দূরত্ব যে এখান থেকে একদম এই পর্যন্ত দূরত্বটারে আমরা কত ধরছিলাম, এই দূরত্বটা ধরে নিয়েছিলাম হচ্ছে আমরা কত এস, তাই না, মনে আছে, এই দূরত্বটা আমি ধরে নিয়েছিলাম হচ্ছে এস পরিমাণ দূরত্ব। তাহলে প্রথম গাড়িটা কি এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না, লিখতে পারি না যে প্রথম গাড়ির দূরত্ব যদি s1 হয়, ও টোটাল দূরত্ব অতিক্রম করছে এস পরিমাণ, গেল প্রথম গাড়ি। এবার আমরা দ্বিতীয় গাড়িটাও লিখি, এটা দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়ির নীল কালার লিখি দাও, দ্বিতীয় গাড়ি। দ্বিতীয় গাড়িতে কি হয়েছে, দ্বিতীয় গাড়ির আদি বেগ কত u2 কত 9 মিটার পার সেকেন্ড, সে ত্বরণ কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে না, দ্বিতীয় গাড়িটাও কি এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না, তাহলে s2 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে s গেল। এবার আমরা লাগবে কি কত সময় পর, তাহলে টাইমটা দরকার, দুজন যেহেতু একই সময়ে শুরু করে একই সময় শেষ করছে, তাহলে দুজনের ক্ষেত্রে কি টাইম একই না, একই ধরলাম টি পরিমাণ। আচ্ছা তাহলে এবার চলো আমরা হচ্ছে প্রথম গাড়ির জন্য একটা ইকুয়েশন লিখি। প্রথম গাড়ির জন্য প্রথম দেখো তো ইকুয়েশন কোনটা লেখা যায়, দেখো তো ইউ আছে, এ আছে, এস আছে, আবার টিও লাগবে, এই চারটা মিলে কোন সূত্র পাওয়া যায়, এখানে নাই কিন্তু ভি নাই কোনটায়, ভি নাই হচ্ছে সেকেন্ড সূত্রে। সেকেন্ড সূত্রটা আমাদের কি ছিল, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা তো প্রথম গাড়ির জন্য না, তাহলে এটা s1, এটা u1, এটা t1 দেওয়া লাগে না, কারণ দুজনের টাইম হচ্ছে সেম। আর এটা হচ্ছে a1 পাইলাম, ওকে। আবার দ্বিতীয় গাড়ির জন্য যদি সেম সূত্রটা লিখতাম, মান এখন বসাবো না, হ্যাঁ। দ্বিতীয় গাড়ির জন্য তাহলে কি হতো, s2 সমান সমান u2 t প্লাস হাফ a2 t স্কোয়ার হতো না। এখানেও কিন্তু s1 আর s2 দেওয়া লাগে না, তাই না, কারণ দুইটা গাড়ি সেম দূরত্ব অতিক্রম করছে, আমরা চাইলে দুইটাকেই s বলতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে মেইন কাহিনী, দাও এটাকে আমরা 1 নং দিলাম, এটাকে আমরা 2 নং দিলাম। এবার দেখো তো এই 1 নং এর মধ্যে s সমান সমান এটা, 2 নং s সমান সমান এটা, দুইটাই কি s না, দুইটার মান সেম না, তাহলে বাম পাশ যদি দুইটা ইকুয়েশনে সেম হয়, তাহলে ডান পাশ দুইটাও কি সমান সমানই হবে না, এটা তো বীজগণিতের নিয়ম। কি যে এই দুইটাই যেহেতু s, এই s এর মান এটাও, s এর মান এটাও, তাহলে দুইটাই যেহেতু সমান, তাহলে ডান পাশ দুইটাও সমান হয়। কোন সমীকরণের বাম পাশের দুইটার মান যদি সমান হয়, তাহলে ডান পাশের দুইটার মানও সমান হয়। তাহলে s আর s যেহেতু সমান, তাহলে ডান পাশের দুইটা, অর্থাৎ একটা হচ্ছে u1 t প্লাস হাফ a1 t স্কোয়ার এইটা, আর এই যে ডান পাশে সেকেন্ডটার u2t প্লাস হচ্ছে হাফ a2 t স্কোয়ার। এই দুটার ডান পাশে তাহলে সমান বলা যাবে না, এটা আমরা লিখে দিব যে 1 নং ও 2 নং থেকে পাই, 1 আর 2 নং থেকে, হ্যাঁ, এটা আমরা লিখে দিব কোশ্চেনে মানে খাতায়। আচ্ছা এবার দেখো তো এবার কি করা যায়, এবার কিন্তু তুমি চাইলে মানগুলা বসাই দিতে পারো, হ্যাঁ। তোমার u1 এর মান আছে, তোমার a1 এর মান আছে, তারপর হচ্ছে হ্যাঁ সবই আছে, তুমি চাইলে কি মানটা বসাই দিতে পারো না, বসাই দাও, কিংবা আরো পরে বসাও, কোনো আপত্তি নাই। আমরা ম্যাথটাকে সহজ করার জন্য যেটা করতে পারি, ইউ গুলাকে এক পাশে নিয়ে আসি, আর এই হাফ সহ এগুলারে আরেক পাশে নিয়ে আসি, মানে টি স্কোয়ার গুলারে এক পাশে নেই, টি গুলারে এক পাশে। তাহলে u1 টি এখানে থাকবে, এই পাশ থেকে u2 টি কি হবে, এই পাশে চলে আসবে না, তাহলে মাইনাসের হয়ে যাবে u2 টি সমান সমান, এই পাশে আছে কে, আছে হচ্ছে হাফ a2 টি স্কোয়ার।
আর এখান থেকে এই পুরো অংশটা ডান পাশে চলে যাবে, তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাসের হাফ এ টু টি স্কোয়ার। এ টু না, তো প্রথমটা হচ্ছে এ ওয়ান না, এটা হবে এ ওয়ান টি স্কোয়ার গেল। এবার আমরা কিন্তু চাইলে ভয় পাশ থেকে দেখো এখান থেকে একটা টি কমন যায় না, যায়, তাহলে টি একটা কমন নেই, নিলে কি হবে ইউ ওয়ান মাইনাস ইউ টু হয়ে যাবে। আবার এই পুরো অংশ থেকেও আমরা কিন্তু কি কমন নিতে পারি, অনেক কিছুই কমন নিতে পারি, আর আমরা একটা টি কমন নিই, শুধু টি নিলাম, নিলে কি হবে এখানে হচ্ছে হাফ, তারপর হচ্ছে এ টু, আর একটা টি নিয়ে নিছি তাহলে একটা টি থাকবে, মাইনাস এখানেও হবে হাফ এ ওয়ান, দুইটা টি ছিল মানে টি স্কোয়ার, একটা টি নিয়ে নিছে তাহলে আরেকটি টি এখানে থাকে, কারণ টি আর টি গুণ করলে তো আবার টি স্কোয়ার হবে। তাহলে এই পাশে একটা টি আর এই পাশে একটা টি, এই দুই পাশের টি কি কাটাকাটি যায় না, এই টি আর এই টি যায় কাটাকাটি, গেলে থাকে কে, থাকে হচ্ছে, আমরা একটা কাজ করতাম, আমরা হাফ সহ কমন নিতে পারতাম, হাফ সহ কমন নিয়ে নিব, নিয়ে নি, চলো হাফটাও কমন নিয়ে নিই। তো হাফ সহ যদি কমন নেই তাহলে এখানে আমরা টোটাল কমন যাবে কি হাফ টি, তাহলে এখানে হাফটা আর থাকবে না, ঠিক আছে, হাফ টি কমন নিয়ে নিতে হবে, পুরাটা থেকে হাফ আর টি নিছি, তাহলে হাফ সব এই দুইটা হাফই সামনে চলে আসছে, আবার একটা করে টি, এখান থেকে একটা টি, এখান থেকে একটা টি সামনে আসছে, তাহলে বাকি রয়েছে এ টু টি আর এটা হচ্ছে এ ওয়ান টি, এখানে লিখছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো, তাহলে এবার এই টি আর টি তো কাটা গেছে তাই না, এই টি আর টি হচ্ছে আমাদের কাটা গেছে, তাহলে রয়েছে কে, এখানে একটা হাফ রয়েছে না, এই হাফ এই নিচের টু যদি আমি এভাবে আড়াআড়ি গুণ করি তাহলে টু কি এটার সাথে গুণ হয়ে যাবে না, তাহলে হয়ে যাবে হচ্ছে টু ইউ ওয়ান মাইনাস ইউ টু সমান সমান এখানে আছে হচ্ছে এ টু টি মাইনাস এ ওয়ান টি। এখন এই এখান থেকেও কিন্তু আমি আরেকটা ডি কমন নিতে পারতাম, পারতাম কি না, পারতাম। ধরো আমি এখানে নিয়ে নিই, আচ্ছা এখানে না, ধরো আরেকটা লাইনে নিই, আমি হচ্ছে এখানে নিলাম টি কমন নিলাম, টি কমন নিলে কে থাকবে এ টু মাইনাস এ ওয়ান না, আর এই পাশে তো যে আছে এটাই থাকবে, যে টু ইউ ওয়ান মাইনাস ইউ টু থাকবে। আচ্ছা এবার আরেকটু নিচে যাই, দেখো এবার আমার বের করা লাগবে কি, ফাইনালি বের করা লাগবে হচ্ছে টি, তাহলে আমি টি বের করি, টি যদি রাখি তাহলে টি এর সাথে যে আছে ও কি এই বাম পাশে এসে ভাগ হয়ে যাবে না, তাহলে এখানে ছিল হচ্ছে টু ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, ভাগ হয়ে গেছে হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান, তাহলে টি এর মান পাই যেমন না, যদি আমি বাকি মানগুলা বসাই ডান বামে কোনো টেনশন নাই, হ্যাঁ টি এটা যদি আমি এ পাশেও লিখতাম আর টি এর ডান পাশে লিখতাম তাইলেও হয়তো এটা হতো, মানে যে জিনিসটা যদি এভাবে লিখতাম যে এটা সমান সমান টি, কারণ টি তো ডান পাশে ছিল, এটা লিখলেও হয়, আবার এই টি আর এটা যেহেতু সমান কথাই তাহলে আমি এটা আগে লিখলেও কোনো আপত্তি নাই। তাহলে এবার মান বসাই দিব, দেখো টু ইউ ওয়ান, ইউ ওয়ান এর মান কত আমরা দেখে আসছি, দেখো আমরা এটা বলে যাই, এই দেখো ইউ ওয়ান কত সিক্স না, ইউ ওয়ান হচ্ছে আমাদের সিক্স, মাইনাস ইউ টু কত, ইউ টু হচ্ছে এই যে নাইন, ইউ টু হচ্ছে নাইন, ডিভাইডেড বাই এ টু কত, এ টু হচ্ছে এটা টু দিয়ে নেই টু, এ টু হচ্ছে তিন, এ ওয়ান কত, এ ওয়ান হচ্ছে পাঁচ, বসাইলাম, এবার জাস্ট হিসাব নিকাশ, দেখো ছয় থেকে নয় গেলে থাকে কত মাইনাসের তিন না, তাহলে দুই গুণ মাইনাসের তিন, নিচে আসে কত তিন থেকে পাঁচ গেলে মাইনাসের দুই, উপরেরটা গুণ করলে হচ্ছে মাইনাসের সিক্স, নিচে হচ্ছে মাইনাসের দুই, এই টু মাইনাস মাইনাস কাটা, দুই দিয়ে ছয় কাটলে হয় তিন, তাহলে এটা হবে তিন সেকেন্ড। তাহলে ম্যাথটা কি বুঝলাম, এখানে আমার কানে ছিল দুইটা, প্রত্যেকটার জন্যই আমরা একই ইকুয়েশন বসাইছি, প্রত্যেকটাই আমরা দেখলাম যে এস এর মান দুইটার জন্য সেম, টি এর মান দুইটার জন্য সেম, তাহলে এস এর মান যেহেতু সেম, এস যেহেতু বাম পক্ষ, তাহলে বাম পক্ষর দুইটার মান যদি সেম হয় তাহলে ডান পক্ষের দুইটার মানও সমান, তাই ডান পক্ষের দুইটার মান সমান লিখলাম। এরপরে আমরা কি করলাম, একটা একটা করে টি কমন নিয়ে কাটে দিলাম, তারপরে টি কেটে দেওয়ার পর দেখলাম যে আরো একটা টি এখান থেকে কমন যায়, আর হাফ এখান থেকে এসে এই ডান বাম পাশে গুণ হয়ে যায়, ঠিক আছে, তারপর আরেকটা টি কমন নিলাম, নিলে বাকি যেটা থাকে ওইটাকে আমরা এই পাশে নিচে পাঠিয়ে দিলাম, এই তাহলে আমরা টি এর মান পেয়ে যাব, মান বসাইছি, টি এর মান আমরা পাই গেছি, তাহলে এই যে ফাইনালি আমরা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ম্যাথটা যদি বুঝতে কষ্ট হয় উপর থেকে আরেকবার একটু দেখবা যে ম্যাথটা ইজি হয়ে গেছে। তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত শিখবো, নেক্সট ক্লাস হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করেই বোর্ডে যে সকল সিকিউ আসছে এই সিকিউগুলা দেখবো, তাইলে আমাদের মোটামুটি বলতে পারো এই চ্যাপ্টারের
80% উপরে শেষ এই চ্যাপ্টার থেকে আসলে এগুলোই আসবে। আর কিছু আছে যেমন হচ্ছে পরন্ত বস্তুর কিছু সূত্র আছে, হ্যাঁ এগুলা প্রায় একই জিনিস, হ্যাঁ একই। তো আমি পরন্ত বস্তুর কয়েকটা সূত্র নেক্সট ক্লাসে দেখবো, মানে নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসে আমরা সিকিউ সলভ করবো। তো হচ্ছে এর পরের ক্লাস, অর্থাৎ নেক্সট ক্লাসের পরের ক্লাস, এটা তো 4th লেকচার, তাই না? তো 5th 6th লেকচারে যাই হচ্ছে আমরা কি দেখবো, যে পরন্ত বস্তুর কয়েকটা সূত্র দেখবো, আবার ওই টপিকের বোর্ডের যে সিকিউ গুলো আসছে এগুলো আমরা দেখবো। পাশাপাশি একটা ক্লাস রাখবো হচ্ছে এমসিকিউ সলভ, আর হচ্ছে আর যদি কোনো সিকিউ সলভ লাগে নেক্সট ক্লাসেই দেখবা যে মোটামুটি অনেকগুলো সিকিউ আমরা টাইপ সলভ করে ফেলছি। আর 2 ক্লাস মিলায় দেখা যাবে যে 7টা 8টার উপরে সিকিউ সলভ করলে দেখা যাবে যে সব টাইপ কভার হয়ে যায়, তো তেমন কিছু লাগে না। তারপরেও একটা এক্সট্রা ক্লাসে আমরা হচ্ছে যত এমসিকিউ আছে কঠিনগুলা এমসিকিউ আর হচ্ছে সিকিউ গুলো হচ্ছে সলভ করবো। এমসিকিউ সিকিউ সলভ হয়ে গেলে এই চ্যাপ্টার আমাদের শেষ। এরপরে আমরা যে প্রথম চ্যাপ্টারটা শেষ করছিলাম ভৌত রাশি ও পরিমাপ, ওই চ্যাপ্টারেরও সিকিউ সলভ করা আমাদের বাকি ছিল না, ওই সিকিউ গুলাও এরপরের ক্লাসে সলভ করে দিই। তাহলে মোটামুটি আশা করতেছি যে ঈদের আগে তোমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।